बांग्लादेश में 47 में बांग्लादेश के अंदर अल्पसंख्यकों की आबादी 22% थी और 2011 में वो कम होकर 7.8% हो गई। मान्यवर कहां गए लोग, कहां गए? या तो उनका धर्म परिवर्तन हो गया, या तो भारत में आए, या तो मार दिए गए, या तो प्रताड़ित कर भगा दिए गए। 1947 में बांग्लादेश के इलाके में जो हिंदू आबादी 28% थी, वो बांग्लादेश बनने के बाद 1981 में हुई पहली जनगणना में सिर्फ 12.13% ही रह गई। ভারত সাধারণ হিন্দু জনতা প্রিয়া সাহা ভারতের আদর্শবাহী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ হিন্দু মহাজোটের মতো সংগঠন দাবি করে বাংলাদেশে মুসলিমদের হাতে ব্যাপক মাত্রার সংখ্যালঘু নির্যাতন হয়। এ কারণেই হিন্দুদের সংখ্যা কমে যাচ্ছে। ডিবিসি ৭১ সহ মূলধারার মিডিয়া কিংবা শাহরিয়ার কবির মুনতাসির মামুনের মতো বুদ্ধিজীবীরাও তাদের সাথে সুর মিলায়। কিন্তু প্রকৃতপক্ষে বাংলাদেশে হিন্দুদের সংখ্যা কখনো কমেনি, বরং বেড়েছে। স্বাধীনতার পর বাংলাদেশে প্রথম আদমশুমারি পরিচালিত হয় ১৯৭৪ সালে। সে সময় হিন্দু জনগোষ্ঠীর সংখ্যা ছিল ১,৪,৩৯,০০০। ২০১১ সালে সর্বশেষ আদমশুমারি অনুসারে হিন্দুদের সংখ্যা ১,৩৮,৩৯,০০০। প্রিয়া সাহা ৩,৭০,০০,০০০ সংখ্যালঘু নিখোঁজের কথা বলে ডোনাল্ড ট্রাম্পের কাছে নালিশ দিয়েছিল বাংলাদেশের বিরুদ্ধে। কিন্তু বাংলাদেশে কখনোই সংখ্যালঘু জনগোষ্ঠীর সংখ্যা এর অর্ধেকও ছিল না। তাহলে হিন্দু জনগোষ্ঠীর আনুপাতিক হার কেন কমে যাচ্ছে? ব্রিটিশ আমল থেকেই হিন্দু জনগোষ্ঠীর আনুপাতিক হার ক্রমাগত কমে যাচ্ছে। ১৯১১ সালের আদমশুমারি অনুযায়ী পূর্ব বাংলায় হিন্দু জনগোষ্ঠীর আনুপাতিক হার ছিল ৩১%। ১৯৪১ সালে তা হয় ২৮%। এ সময় পূর্ব বাংলার অধিকাংশ জমিদার ছিল হিন্দু। হিন্দুদের হাতেই তখন মুসলিমরা নির্যাতিত হচ্ছিল। তাহলে এ সময় কেন হিন্দুদের আনুপাতিক হার কমে গেল? ১৯৪৭ সালে দেশভাগের পর বিপুল পরিমাণ হিন্দু ভারতে চলে যায়। ভারত থেকে বিপুল পরিমাণ মুসলিম বাংলাদেশে আসে। এর ফলে মুসলিম জনগোষ্ঠীর আকার বেড়ে যায়, হিন্দু জনগোষ্ঠীর অনুপাত কমে যায়। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি শাসক গোষ্ঠীর অত্যাচারে ভারতে আশ্রয় নেয় লাখ লাখ হিন্দু। এদের অনেকেই ভারতে থেকে যায়। পাকিস্তানি শাসক গোষ্ঠীর অত্যাচারের দায়ভার বাংলাদেশের মুসলিমদের উপর চাপানো কতটা যুক্তিগত? ১৯৭৪ সালের আদমশুমারি অনুসারে হিন্দুদের সংখ্যা ছিল ১৪%। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী এটা ৮.৪%। ৩৭ বছরে বাংলাদেশে হিন্দু জনগোষ্ঠীর আনুপাতিক হার কমে গিয়েছে প্রায় ৫.৫%। ডেমোগ্রাফিক্যালি যদি আপনি জনমিতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাই, তাহলে চিন্তা এটাকে খুব একটা অস্বাভাবিকভাবে দেখার কোনো কারণ নেই। কারণ আমি বলবো যে জনসংখ্যার আকার কিন্তু বাড়ছে, কিন্তু প্রপোর্শনেট হার কিন্তু কম্পারেটিভলি কমছে। হিন্দু এবং মুসলিম যদি জনগোষ্ঠী বা মাইনরিটি গ্রুপের কথাও যদি চিন্তা করি, তাদের মধ্যে যদি তুলনামূলকভাবে বিশ্লেষণ করি, তাহলে দেখব যে মুসলিমদের মধ্যে ফার্টিলিটি রেটটা কম্পারেটিভলি বেশি, বা সন্তান বেশি নেবার প্রবণতাটা তাদের মধ্যে বেশি। এবং এই প্রবণতা বেশি থাকার কারণে কিন্তু একদিকে মুসলিম জনগোষ্ঠীর সংখ্যাটা বাড়ছে, প্রপোর্শনেট হারটাও বাড়ছে, আবার ওইদিকে দেখা যাচ্ছে মাইনরিটি গ্রুপ যারা রয়েছে তাদের মধ্যে কিন্তু প্রপোর্শনেট রেটটি কমছে। আচ্ছা, তবে হিন্দুদের স্বর্গরাজ্য ভারতের দিকেই না হয় তাকানো যাক। হিন্দুদের স্বর্গরাজ্য ভারতেও হিন্দু জনগোষ্ঠীর আনুপাতিক হার কমে যাচ্ছে, মুসলিমদের বাড়ছে। হিন্দুত্ববাদী ভারত এটা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েছে। হিন্দুত্ববাদী ভারতে কেন হিন্দুদের আনুপাতিক হার কমে যাচ্ছে? সেখানে তো মুসলিমরা হিন্দুদের উপর অত্যাচার করছে না। মুসলিমদের তুলনায় কম সন্তান নেবার প্রবণতা, গর্ভধারণ ক্ষমতা কম থাকার কারণে হিন্দু জনগোষ্ঠীর আনুপাতিক হার কমে যাচ্ছে। শুধু এই ভয়েই হিন্দুরা এখন একাধিক বিয়ের জন্য উৎসাহ দিচ্ছে, প্রচার চালাচ্ছে। এর পরেও বাংলাদেশে হিন্দুদের জনসংখ্যার হার কমে যাওয়াকে সাম্প্রদায়িক নির্যাতনের ফসল হিসাবে দেখানো হিন্দুত্ববাদী মিথ্যাচার ছাড়া আর কিছুই না।